হ্যালো বন্ধুরা, রংমশলা চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত। প্রথমেই সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটি বিশেষ দিন, আজকে হলো রামনবমী। নবরাত্রির নবম দিনে এই রামনবমী গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হয়। এই রামনবমী হিন্দু শাস্ত্রে একটি বিশাল বড় উৎসব। তো এই রামনবমী কেন পালন করা হয় এই নিয়েই আজকের ভিডিও। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র হিসেবে আজ এই দিনে জন্মগ্রহণ করেন শ্রীপ্রভু রামচন্দ্র। সেই থেকেই গোটা ভারতবর্ষে রামনবমী এই উৎসব উদযাপন করা হয়। ভগবান বিষ্ণু সপ্তমতম রূপ হল শ্রীরামচন্দ্র। অনেকের বিশ্বাস এই শ্রীরামচন্দ্র আমাদের মর্তে মানবরূপে জন্ম নিয়েছিলেন অসুরদের অত্যাচার শেষ করার জন্য। বিশেষ করে লঙ্কা রাজা রাবণকে শাস্তি দেওয়ার জন্যই মানবরূপে মর্তে এসেছিলেন ভগবান শ্রী বিষ্ণু। একাধারে লঙ্কাধিপতি রাবণ বলপ্রাপ্ত, দেবতারা তার বিরুদ্ধে যুদ্ধে পেরে উঠছিলেন না। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু মানবরূপে পৃথিবীতে আসেন। পৃথিবীতে ধর্ম রক্ষার জন্য রাবণকে যুদ্ধে পরাজিত করেন এবং রাবণ সেই যুদ্ধে প্রাণও হারান। প্রত্যেক রাম ভক্তদের কাছে রামের এই বিজয় ধর্মযুদ্ধ জয় বটে। প্রত্যেক রাম ভক্তরা এই দিনটিকে খুব নিষ্ঠাভাবে পালন করে থাকেন। অনেকেই মনে করেন এই রামনবমীর দিন নিষ্ঠাভাবে পালন করলে মনের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, এমনকি বিভিন্ন সংকট থেকেও মুক্তি পাওয়া যায়। অনেকে এই রামনবমীর দিনে ভগবান শ্রীরামের সাথে সাথে দেবী দুর্গারও আরাধনা করেন এবং পুজো করেন। এটিকে বাসন্তী পূজা হিসাবে আমাদের হিন্দু ধর্মে বলা হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরে ভিডিওতে আসছে বাসন্তী পুজো কেন হয় এই সংক্রান্ত বিষয় দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকবেন।